পাশের বাড়ি এরা খোঁজ খবর করছে। Hello everyone, very good morning. Welcome to my channel, welcome to my another vlog. আজ 4th সেপ্টেম্বর বুধবার, এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এরপরে কোনো কিছু খাইনি, তো যাবো নিচে, তারপর ব্রেকফাস্ট বা অফিসের কী খাবার নেবো সেগুলো দেখে তারপর অফিসের জন্য রেডি হতে শুরু করব। তো এখনও অবধি এক্সারসাইজও করিনি কিছু, ডক্টর বলেছেন এক্সারসাইজ করতে, তো মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো, তো চলো আজকে একটু করব। তো নিচে যাই। ইনি রোজ এসে আমার ঘুম ভাঙিয়ে দেন। ইনি প্রতিদিন 7:30 থেকে 8টার মধ্যে এসে আমার ঘুম ভাঙিয়ে দেবেন। আকাশটা খুব মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। শুভ এখন গাছে জল দিচ্ছে, আমিও সবে ছাদে এলাম। সেই আমার প্রিয় গোলাপ গাছ দুটোতে ফুল ফুটেছে, এই রেড ওয়াইন কালারের একটা আর একটা হলুদ রঙের। যতক্ষণ না ফুল ফোটে ততক্ষণই একটা অন্যরকম ফিলিংস হয় যে ফুল আসবে। জবা গাছের ফুল না আসা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, তো জবা গাছেও কুড়ি এসছে, এটা দেখে মনটা একটু ভালো হয়ে গেছে। শুধু ওই জবা গাছটাতেই নয়, আমাদের বাড়িতে 5টা জবা গাছ আছে, এটাতে তো ফুল ফুটে গেছে। মানুষ যে অভ্যেসের তা, সেই কথাটা একদম সত্যি। আমি যখন বাড়ির বাইরে থাকতাম তখন নিজেই নিজের সব কাজ করে নিতাম, টাইম মতো অফিসেও চলে যেতাম। আর তখন আমার অফিস ছিল 9টা থেকে, যখন আমি হায়দ্রাবাদে থাকতাম। আর এখন বাড়ির সামনে অফিস হয়েও আমার 10:30টায় অফিস, তবুও যেন দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, অফিসে ঢুকতে। এত টেনশনে থাকে না প্রত্যেকটা দিন। আমি যখন অফিসের জন্য বেরোই প্রত্যেকটা মিনিট গুনে গুনে আমি চলি। এখন বাজে 9:50, আমি অফিসের জন্য একদম রেডি হয়ে গেছি। নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। তো 10 মিনিটে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো টাটা, আবার দেখা হবে অফিসের পর। এখন বাজে 7টা, আমি অফিস থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি। আর আমি আজকে টোটোর উল্টো দিকে বসেছিলাম, যার জন্য ভিডিওটা উল্টো আসছে। বাজছে 7:30, আমি সবে অফিস থেকে ফিরলাম, এখন ঘরে ঢুকলাম। এখন ওপরেও উঠিনি, এখনও ওপরে উঠে একটু ফ্রেশ হব। তো আজকে নর্মাল টাইমেই ফিরেছি, তো যেহেতু অনেক কিছু কাজ আছে, তো ওই জন্য আর অফিসে যেহেতু কাজ হয়ে গেছে আমি চলে এসেছি। তো নর্মালি আমি অফিসে কিছু পরের দিনের কিছু কাজ থাকলে সেগুলো কমপ্লিট করে তারপর আসি। তো এবার ওপরে যাই, ফ্রেশ হই, তারপর দেখি ঘরবাড়ির কী অবস্থা, সেগুলো একটু ঠিক করব। তো চলো ফ্রেশ হয়ে নিই। দিদার সাথে একটু গল্প করতে বসলাম, যেটা আমার কাছে থেরাপির মতো। দুজনাকালি ছেলে কি জানি নাম, আশেপাশের মনে হয় পাশের বাড়ি এরা খোঁজ খবর করছে। ফুটের বাড়িতে এই লোকটা 3 বছর ধরে তারপরে কি করছে, এটা দেখা দাম ফুটে দেবে গরম। এই পাশে ওই পাশে। ঘড়িতে এখন রাত 9টা বাজলো, আর আমি ঘরের সব লাইট অফ করে প্রদীপ জ্বালিয়ে নিলাম। প্রতিবাদের ভাষা তো সবার সমান নয়, তবে ঘরে বসে যদি এটুকুই প্রতিবাদ জানানো যায়। অনেকেই রয়েছেন যারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে পারেন না, প্রতিবন্ধকতা বা বার্ধক্যের কারণে। আমি জানলা দিয়ে দেখলাম অনেক বাড়িতেই লাইট জ্বলছে, খুব অবাক হলাম দেখে। ঠিক এরকম সময় রাস্তা দিয়ে দেখলাম অনেক মহিলারা বেরিয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন।
আজকে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মেটে চচ্চড়ি। মেটে চচ্চড়ি আমার খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য আজকে একটু বেশি ভাত খেয়ে ফেলেছি। আর সবচেয়ে যেটা অ্যাট্রাকটিভ ব্যাপার সেটা হলো আজকে খাবারের পরে আইসক্রিম ছিল, কারণ আমার জন্মদিনের দিন আইসক্রিম আনা হয়েছিল অনেক, তো সেই আইসক্রিম ছিল ফ্রিজে, তো সেটা আজকে খেয়েছি। এখন বাজে 12:30। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে ওপরে এসেছি। বাকি ঘরগুলো লক করা হয়ে গেছে। এই ঘরেরও দরজা অলরেডি বন্ধ হয়ে গেছে, করে দিয়েছি। তো এবার শুতে যাব। শোয়ার আগে এডিটিং কিছুটা বাকি আছে, মোটামুটি 30% মতো বাকি আছে, সেটা কমপ্লিট করে ঘুমিয়ে যাব। আর ইচ্ছে আছে কালকে একটু তাড়াতাড়ি উঠবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমার আগের দিন রাতে বৃষ্টি হলে পরের দিন সকালের জন্য টেনশন শুরু হয়ে যায় কি সকালবেলা আমাকে অফিস যেতে হবে। বৃষ্টি হলে অফিস যাওয়ার মানে রাস্তা দিয়ে ওই কাদার মধ্যে যাওয়াটা, এটা আমার কাছে খুব বাজে লাগে। হয়তো অনেকের কাছে এটা বাজে লাগে। তো চলো, গুড নাইট, টাটা।